ডিয়ার স্টুডেন্টস, হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের আমি আজকে ফার্স্ট সেমের ম্যাথের একটা ক্লাস নেব। তো এটা একটা ডেমো ক্লাস মতো, তোমরা এখানে দেখো। নেক্সট টাইম অ্যাডমিশনের জন্য রেজিস্টার যদি করতে চাও তো ডেসক্রিপশন বক্সে তার সমস্ত কিছু লিঙ্ক ফিঙ্ক পাবে। আমি আজকে যেটা প্রথম ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সের যে পার্টটা যাব, এই পার্টটা সব অল ট্রেডের জন্য কমন। তা ফার্স্ট সেমে ম্যাথামেটিক্সে যেটা পার্ট যেগুলো রয়েছে সেগুলো অ্যালজেব্রা পার্টের মধ্যে তিনটে ভাগ রয়েছে। তা আমরা সেই ভাগগুলোর মধ্যে আমি কমপ্লেক্স নাম্বার পার্টটা যাব। কমপ্লেক্স নাম্বার প্রত্যেক বছর কোশ্চেনে কমপ্লেক্স নাম্বার থেকে মোটামুটি 8 থেকে 10 নম্বরের একটা কোশ্চেন থাকবে, কিছু শর্ট কোশ্চেন থাকবে এবং ডেসক্রিপটিভে একটা বড় কোশ্চেন অবশ্যই আশা করতে পারো। তো আমরা এখানে যাব। কমপ্লেক্স নাম্বার গোটা জিনিসটা তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার থেকে তার মডুলাস অ্যামপ্লিটিউড পার্ট এবং স্কোয়ার রুট পার্টের একটা ভাগ রয়েছে, এবং থার্ড পার্ট যেটাতে যাব ইমাজিনারি পার্ট অফ ইউনিটি। তা কিউব রুট অফ ইউনিটি পার্টটা পরবর্তীকালে আছে। তো আমি একদম বেসিক পার্ট প্রথম থেকে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার বলতে কি, সেই সমস্ত ডিটেলিং পার্টটাই একটু যাচ্ছি, তোমরা একটু মাইনিউটলি খেয়াল করবে। ফর এক্সাম্পল, √4 এইটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় স্কোয়ার রুট অফ 4, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হলো 2, বা আমরা কি বলতে পারি -2। কেন? কারণ 2কে যখন আমরা স্কোয়ার করব তখন তার ভ্যালু আসবে কত? তার ভ্যালু আসবে 4। আবার আমরা যখন -2কে যখন স্কোয়ার করব, -2 এর স্কোয়ারটাও কি ভ্যালু আসবে? ভ্যালু আসবে 4। এইগুলো তোমরা আগে শিখেছো, এই জিনিসটা নিয়ে কোনো কিছু অসুবিধা হবার কথাও না, হবেও না। তো এইবার আমার প্রশ্ন হলো, যেটা √ওভার যদি -4 থাকে তাহলে কি হবে? এটা আমরা লিখতেও পারবো না, 2ও হবে না কারণ 2 এর স্কোয়ার 4 হয়, এবং -2ও হবে না কারণ -2 এর স্কোয়ারও আমরা একটু আগে দেখলাম যে -2 এর স্কোয়ারও কি আসছে? 4 আছে। তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে আমার ভ্যালু যদি আসে √ওভার -4, তখন তার ভ্যালুটা কি হবে? তার ভ্যালুটা আমরা লিখতে পারবো না এরকমভাবে। তাহলে এখানে একটা অ্যাম্বিগুইটি এলো। কি অ্যাম্বিগুইটি এলো? যে √ওভার -4 থাকলে বা রুটের ভেতর যখন মাইনাস থাকবে তখন আমরা সেই জিনিসটা কি করব? আমরা কি ওটাকে ওরকমভাবেই রেখে দেবো না কি করব? তখন এইটার ব্যাপারে এলো, √ওভার যখন -1 থাকবে তখন সেই জায়গাটাকে আমরা লিখতে পারবো i²। রুটের ভেতর -1 থাকলে তাকে আমরা লিখতে পারবো i², মানে হচ্ছে i মানে হচ্ছে √ওভার -1। i কথাটা কেন ইউজ করা হলো? এতগুলো জিনিস থাকতে, এতগুলো লেটার থাকতে, a b c d থাকতে i কথাটা কেন ইউজ করা হলো? কারণ গোটা নাম্বারটা এটা রিয়েল জিনিস নয়। রিয়েল জিনিস হলে, যেটা 4 থেকে আমরা 2 -2 পাচ্ছিলাম, এগুলো রিয়েল নাম্বার, কিন্তু এইটা রিয়েল নাম্বারের মধ্যে থাকলো না। এটা হলো কল্পিত সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাই ইমাজিনারি নাম্বার ফার্স্ট লেটার i, সেইখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা বলতে চাইছি ইমাজিনারি নাম্বার i। তাহলে গোটা এই জায়গা থেকে আমি যেটা বুঝলাম, সেটা আমরা যেটা বুঝতে পারলাম এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে যে √ওভার -1 থাকলে তার ভ্যালুটা হয় i। তাহলে প্রথম কমপ্লেক্স নাম্বারের প্রথম কথা হচ্ছে √ওভার -1 = i। শুধুমাত্র এই কনসেপ্টটার ওপর বেস করে আমাদের এই সমস্ত চ্যাপ্টারের ম্যাথগুলো রয়েছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এবার কমপ্লেক্স নাম্বার আমরা প্রথমে ঢুকছি। তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে, কমপ্লেক্স নাম্বার সাধারণত জেড বলে রিপ্রেজেন্ট করা হয়। জেড = a প্লাস i ইন্টু বি। এ পার্টটা হচ্ছে রিয়েল নাম্বার, বি পার্টটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। একটা রিয়েল নাম্বার এবং একটা ইমাজিনারি নাম্বার মিলে যেটা তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি থাকছে? একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকছে একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট। তোমরা যদি এক্সাম্পল চাও, সাপোজ z = 5 প্লাস 4i। এখানে রিয়েল পার্টটা দেখো কোনটা? যেটা i পার্ট আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখানে রিয়েল পার্ট কোনটা?
5টা হচ্ছে রিয়েল পার্ট, ইমাজিনারি কোনটা, ইমাজিনারি পার্টটা হচ্ছে 4টা হচ্ছে ইমাজিনারি পার্ট। 5 হচ্ছে রিয়েল পার্ট, 4 হচ্ছে ইমাজিনারি পার্ট। আরেকটা এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, z ইকুয়াল টু 3 মাইনাস 7i। রিয়েল পার্ট কোনটা, রিয়েল পার্ট 3, ইমাজিনারি পার্ট কোনটা, -7। এখানে কিন্তু -7 হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে কমপ্লেক্স নাম্বার আরেকবার √1 এইটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। একটা ইমাজিনারি নাম্বার এবং একটা রিয়েল নাম্বার, এই দুটো মিলে তৈরি করছে একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এইটুকু শেখার পর আমরা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন দেখলাম। কমপ্লেক্স নাম্বার a প্লাস ib, z ইকুয়াল টু a প্লাস ib। এইখান থেকে আমরা আসছি কমপ্লেক্স কনজুগেট z1, কমপ্লেক্স কনজুগেট z1 ইকুয়াল টু যেটা রিয়েল পার্টে যা আছে রিয়েল পার্টে সেটা থাকবে, ইমাজিনারি পার্ট যা আছে ইমাজিনারি পার্টও তাই থাকবে। মাঝে যে জায়গায় সাইনটা আছে, যেটা প্লাস সাইন এখানে রয়েছে, এই সাইনটা উল্টে যাবে, তাহলে তাকে আমরা বলবো কমপ্লেক্স কনজুগেট। কি বলবো, কমপ্লেক্স কনজুগেট। এক্সাম্পল, একটা নাম্বার দেয়া আছে z ইকুয়াল টু 7 প্লাস 5i। এর কমপ্লেক্স কনজুগেট কি হবে, কমপ্লেক্স কনজুগেট কি হবে, রিয়েল নাম্বার যা আছে রাখবো, ইমাজিনারি নাম্বার যা আছে সেটা রাখবো। কোশ্চেন যে যা ছিল এখানে এখানে ছিল রিয়েল নাম্বার 7, আমরা 7 লিখেছি, ইমাজিনারি নাম্বার ছিল 5 ইন্টু i, লিখেছি 5i, মাঝে সাইন ছিল মাইনাস, এখানে মাঝে সাইন দেবো, মাঝে সাইন ছিল প্লাস, এখানে মাঝে সাইন দেবো মাইনাস। তাহলে সাইনটা ইন্টারচেঞ্জ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কমপ্লেক্স কনজুগেট। অ্যানাদার এক্সাম্পল, z ইকুয়াল টু 9 মাইনাস 3i। কমপ্লেক্স কনজুগেট বার করবো, z1 ইকুয়াল টু কী লিখবো, রিয়েল পার্ট যেটা আছে 9, ইমাজিনারি পার্ট যেটা আছে লিখলাম, মাঝে সাইনটা মাইনাস ছিল, মাঝে সাইনটা এখন কি দেবো, প্লাস। তাহলে একটা প্লাস নাম্বারের একটা কমপ্লেক্স কনজুগেট করলাম এবং একটা মাইনাস নাম্বার 9 মাইনাস 3i তার কমপ্লেক্স কনজুগেট করলাম। তাহলে আমরা আবার দেখে নিয়ে কী করলাম, আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলে জানলাম। কমপ্লেক্স নাম্বার রুটের ভেতর যখন মাইনাস থাকবে তখন সেই ঘটনাটা হবে কমপ্লেক্স নাম্বার। এবং কমপ্লেক্স নাম্বার √1 ইকুয়াল টু হচ্ছে i। এখান থেকে কমপ্লেক্স নাম্বারের ধারণা, কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং একটা ইমাজিনারি নাম্বার, এই দুটো মিলে একটা কমপ্লেক্স নাম্বার তো তৈরি করছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার তাদের মধ্যে সাইনটা যদি ইন্টারচেঞ্জ করে দিই তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স কনজুগেট। ক্লিয়ার, এইটুকু পার্ট ক্লিয়ার। আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই পার্টটায় যাব। তো কোনো একটা ফাইন্ড দ্য ভ্যালু অফ এর পার্টে যাব। এই পার্টে যাওয়ার আগে কতগুলো জায়গা একটু দেখে নেব। আই এর ভ্যালু হচ্ছে √1 আমরা জানলাম। দেন আই স্কোয়ার মানে i ইন্টু i মানে √1 এর স্কোয়ার, আই স্কোয়ার মানে √1 এর স্কোয়ার। রুট আর স্কোয়ার এই দুটো কেটে যাবে, তাহলে কেটে গিয়ে ভ্যালুটা কত দাঁড়াবে, ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে -1। তাহলে আই এলো √1 আই স্কোয়ার এলো হচ্ছে -1। এইবার বার করি আই কিউব, বার করি আই কিউব কি, আই কিউব আমরা জানি আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ারের ভ্যালু কত পেলাম, আই স্কোয়ারের ভ্যালু পেলাম এখনই -1, আইটা আই থাকলো, তাহলে কত এলো -i। আই কিউবের ভ্যালু এলো -i। আরও দেখি i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে কি, একটু আগে আমরা আই কিউব বার করেছি, আই কিউব ইন্টু আই, আই কিউব পেলাম হচ্ছে -i, আইটা যেমন ছিল আইটা রয়ে গেল, তাহলে এটা কত হলো -i স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ারের কথার মানেটা ছিল -1, তার আগে একটা মাইনাস আছে, -1 দ্যাট মিনস +1। i4টা আমরা এই টেকনিকে আই কিউবের সঙ্গে বার করলাম। যদি আমরা বার করতাম আই স্কোয়ার থেকে, যদি বার করতাম মানে আই টু দি পাওয়ার 4 মিনস আই স্কোয়ার তার হোল স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু পেয়েছি হচ্ছে -1।
মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কত 1, মানে এখান থেকেও 1 পেলাম, আগের টেকনিকেও 1 পেয়েছি। এরকমভাবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো। i⁵ কত হবে, i⁶ কত হবে, i⁷ কত হবে, অ্যান্ড সো অন। এগুলো বেসিক কনসেপ্ট কিছু। এইবার এখান থেকে দু একটা ম্যাথ দেখি এই ঘটনা নিয়ে কীরকমভাবে ম্যাথগুলো আমাদের এক্সামে আসতে পারে। সাপোজ i⁵, আরও ছোটো করে দাও, অত বড় দরকার নেই। i⁵ এর ভ্যালু কত? i⁵ আমরা একটা আয়ের একটা ফিক্সড ভ্যালু জানি, সেটা হচ্ছে i² = -1। এর ওপর বেস করে গোটা ঘটনাটাকে আমরা সাজাবো। i² ভ্যালুটা জানি, i² -1, এর ওপর বেস করে গোটা জিনিসটাকে আমরা করব i⁵। i⁵, তাহলে আমার নোন জিনিস যেটা মানে i² এর পাওয়ার টু দি পাওয়ার 8 কত হলো 16। i² টু দি পাওয়ার 8 পাওয়ার থাকলে কি হয়, মাল্টিপ্লাই হয়। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা থাকলে কি হয়, a টু দি পাওয়ার mn, তাহলে ফর্মুলা অনুসারে। তাহলে i টু দি পাওয়ার 2 8, তাহলে কত হলো 2 × 8 16। আছে কত, আমার ম্যাথে প্রবলেম দেওয়া ছিল 17, পেয়েছি কত 16, মানে আর একটা i এক্সট্রা আছে, সেই আইটা পাশে আমরা লিখলাম। এবার i² এর ভ্যালু কত, i² এর ভ্যালু হচ্ছে -1, i² এর ভ্যালু -1 এখানে লিখলাম, টু দি পাওয়ার 8 ইন্টু i টু দি পাওয়ার এনিথিং, i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 টু দি পাওয়ার এনিথিং ইকুয়াল টু সেই নাম্বারই হয়, 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 হবে। কিন্তু যদি সামনে যদি মাইনাস সাইন থাকে, -1 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে হয়ে যাবে +1, আর -1 এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে তাহলে এটা -1ই আলটিমেট রেজাল্ট দাঁড়াবে। -1 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা প্লাস সাইন দেব, -1 এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে আমরা নেগেটিভ সাইন দেব। তাহলে এখানে -1 এর পাওয়ারে 8 আছে, 8টা যেহেতু একটা ইভেন নাম্বার, 8টা ইভেন নাম্বার থাকার জন্য এটা শুধুমাত্র 1 এর রেজাল্ট হবে, 1 × i মিনস i, এটা হচ্ছে অ্যান্সার। i⁵ ইকুয়াল টু কত এলো i। তাহলে এরকমভাবে i⁵, i⁻100, 112 যে কোনো ভ্যালু এরকম ঠিক এই নিয়মে বেরোবে। এবার ইন জেনারেল একটা ম্যাথ তোমাদের এই ধরনের সেমিস্টার কোশ্চেনে মাঝে মাঝে আসে, সেই ম্যাথটা একটুখানি দেখবো ঘটনাটা কীরকম আছে। ম্যাথটা সিম্পলিফাই করে দিতে বলা আছে i⁻⁻⁴n + 3, এইটা কত হবে? তা এখানে দেখো পাওয়ারে কি রয়েছে, পাওয়ারে প্লাস সাইন রয়েছে। পাওয়ারে প্লাস সাইন কখন আসে, দুটো সেম নাম্বার সাপোজ দুটোরই বেস হচ্ছে a⁻m ইন্টু a⁻n ইকুয়াল টু a⁻m + n। দুটো সেম নাম্বার, বেস নাম্বারটা সেম, a 2⁻3 ইন্টু 2⁻2 কী হবে, তাহলে পাওয়ার দুটোকে যোগ করব, মানে 2⁻3 + 2⁻2, 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 2, 3 প্লাস অ্যান্সার কত হবে 2⁻3 + 2, 3 + 2 5, 2⁻5 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে a⁻m + n অ্যান্সার। এখানেও প্লাস দেওয়া আছে, মানে কি দুটো বেস নাম্বারকে আমরা গুণ করতে পারবো, তার মানে হচ্ছে -i⁴n ইন্টু -i⁻3। ক্লিয়ার এটা? এবার দেখো -i বেস নাম্বার সেম, পাওয়ার দুটো এখানে অ্যাড হয়েছে, সেটাকে অপোজিট করে আমি এখান থেকে ভেঙে আনলাম -i⁴n -i⁻3। -i⁴nটাকে মাইনাস, আমরা নোন ভ্যালু কি বলেছিলাম, i² হচ্ছে আমার নোন ভ্যালু, সেটা হচ্ছে -1, i² হচ্ছে নোন ভ্যালু, সেটা হচ্ছে -1। i³ ইকুয়াল টু কি বলেছিলাম, i³ ইকুয়াল টু কত হবে, i² ইন্টু i² মানে -1 ইন্টু
আই মানে হচ্ছে মাইনাস আই, এটা সাইডের মধ্যে থাকুক মাইনাস আই। তাহলে মাইনাস আই টু দি পাওয়ার 4n-টাকে আমি স্কোয়ার নাম্বার এটা স্কোয়ার করলাম টু দি পাওয়ার 2n, 4n-টাকে ভাঙছি দেখো স্কোয়ার ইন্টু 2n কি হয়, এই নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম ইন টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম এন হয়। ঠিক সেরকমভাবে মাইনাস আই স্কোয়ার টু দি পাওয়ার 2n মাইনাস আই কিউবের ভ্যালু কত হয়, মাইনাস আই হয়। তাহলে এখানে মাইনাস সাইন অলরেডি একটা এক্সিস্ট করছে, মাইনাস আই কিউব লিখলাম প্রথমে, মাইনাস আই এর স্কোয়ার, মাইনাস আই এর স্কোয়ার কত হয়, আই স্কোয়ার হয় টু দি পাওয়ার 2n। এইটা কত হবে, মাইনাস আই কিউব মানে মাইনাস 1, আই কিউবে ভ্যালু আছে মাইনাস আই, এখানে মাইনাস আই লিখলাম, আই স্কোয়ার মানে মাইনাস 1 টু দি পাওয়ার 2n, এইটা হলো ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস 1 টু দি পাওয়ার 2n মাইনাসের মাইনাস 1 টু দি পাওয়ার 2n কথাটা মানে হচ্ছে ইভেন নাম্বার। 2n সংখ্যা n এর ভ্যালু ডিপেন্ড করে, তুমি যে ভ্যালু যেটাই এখানে করো n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, n এর ভ্যালু 0 বসাও মাইনাস 1 টু দি পাওয়ার 0 দ্যাট মিনস 1, n এর ভ্যালু 1 বসাও মাইনাস 1 টু দি পাওয়ার 2 দ্যাট মিনস ইভেন নাম্বার, 2 বসাও 2 ইন্টু 2 4 ইভেন নাম্বার। তাহলে এটা অলওয়েজ ইভেন নাম্বার একটা রিপ্রেজেন্ট করছে। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2n এর জায়গায় আমরা নর্মালি লিখবো জাস্ট 1 ইন্টু আই মিনস আই। তাহলে এই গোটা ঘটনাটা আই টু দি পাওয়ার 4n প্লাস 3 যে ব্যাপারটা রয়েছে সে ব্যাপারটা থেকে আমরা এই জায়গাটায় এলাম মাইনাস 1 টু দি পাওয়ার 2n মানে 1 ইন্টু আই দ্যাট ইজ আই। ওকে, এরপরের পার্ট আমরা আবার একটু দেখব। সাপোজ এক্স বলে দেয়া আছে, এক্স ইকুয়াল টু 5 প্লাস 4i, ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস 4i। এক্স এবং ওয়াই এর ভ্যালু দেয়া আছে, আমাকে বার করতে হবে। এবার কি বার করতে হবে, এক্স স্কোয়ার, এটা এই সাইডে লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এক্স এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের কী ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানেও তেমনি এক্স প্লাস ওয়াইয়ের যদি হোল স্কোয়ার হতো ফর্মুলাটা কী হতো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু 2xy টার্মটা মিসিং আছে, শুধুমাত্র xy আছে। তাহলে গোটা টার্মটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস xy। কেন, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হতো। তাহলে যে পার্টটা এখানে আমি এক্সট্রা লিখে ফেলেছি 2xy মানে দুটো xy, একটা xy এক্সট্রা লিখেছি, সেই একটা xy আমি এখান থেকে বাদ দিয়েছি। এখানে আমার সুবিধার জায়গাটা কি হলো, এখানে আমরা দেখো যে দুটো জিনিস দিয়েছে, এখানে এক্স এর ভ্যালু যেটা দিয়েছে এবং ওয়াইয়ের ভ্যালু যেটা দিয়েছে, এক্স একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট ভ্যালুটাই কিন্তু ওয়াইয়ের ভ্যালুকে দেওয়া আছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যখন করব, কোন পার্টটা কেটে যাবে, কোন পার্টটা কেটে যাবে, যেটা দেখো একটা সাইন প্লাস আছে একটা সাইন মাইনাস আছে, তাহলে এই পার্টটা কেটে যাবে, ইমাজিনারি পার্টটা কেটে যাবে। তাহলে আমরা যখন এখানে নর্মালি এক্স প্লাস ওয়াই করব, এক্স প্লাস ওয়াই যখন নর্মাল পার্টটায় করব, তখন 5 প্লাস 4i প্লাস 5 মাইনাস 4i এই পার্টটা যখন করব, নর্মালি এই পার্টটা অমিট হয়ে যাচ্ছে, 4i পার্টটা ইমাজিনারি পার্টটা অমিট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র প্লাস 10। আর কি আমাকে বার করতে হবে, এক্স প্লাস ওয়াই এটাতে পেয়ে গেছি আমি, আর কি বার করতে হবে, এক্স ওয়াই বার করতে হবে, মানে এক্সের সঙ্গে ওয়াইকে গুণ করব, সেটা বার করতে হবে। তা এক্স ওয়াই
এক্স ওয়াই পার্টটা, এক্স ওয়াই ইকুয়াল টু দেখো এক্স হচ্ছে 5 প্লাস 4i এবং ওয়াই হচ্ছে 5 মাইনাস 4i। আমরা আগে করে এসেছি ক্লাস 10 পর্যন্ত আমরা ম্যাথ সবাই করেছি, তাই সেই ম্যাথের যেটা ফর্মুলা ছিল a প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এই নাম্বারটা a প্লাস বি 5 প্লাস 4i a প্লাস বি 5 মাইনাস 4i a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 4i তার স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, 4i স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, i স্কোয়ার মিন্স i স্কোয়ার, তাহলে এটা কত এলো 25টা 25ই থাকলো, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে এই মাইনাসটা সামনে একটা মাইনাস ছিল, i স্কোয়ারের ভ্যালুটা বেশ এটা আমি একটু ডিটেলিংয়ে যাই, 16 ইন্টু i স্কোয়ারের জায়গায় -1 লিখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কি আসছে 25 প্লাস 16 কত আসছে 41, 25 প্লাস 16 ইকুয়াল টু 41। তাহলে দুটো ভ্যালু পেলাম, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম 10 এবং এক্স ওয়াই এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম 41। এই দুটো ভ্যালু আমি এখানে পুট করি, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়েছি 10, 10 এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দ্যাট মিনস 41, 10 স্কোয়ার মিনস 100 মাইনাস 41 কত হয় 59। তাহলে যে নাম্বারটা আমাকে দেয়া ছিল, এক্স এর ভ্যালু একটা ছিল, ওয়াই এর ভ্যালু একটা ছিল, সেখান থেকে একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনের ভ্যালুটা বার করতে বলেছে, ইকুয়েশন দেয়নি একটা, বা এখান থেকে এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন, ইকুয়েশন থাকলে তার সঙ্গে প্লাস মাইনাস থাকে, এটা একটা এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশন থেকে আমি ভ্যালু বার করছি, সেই ভ্যালুটা এসছে 59। তাহলে কমপ্লেক্স নাম্বার কাকে বলে? কমপ্লেক্স নাম্বার থেকে সেখান থেকে রিয়েল পার্ট একটা, ইমাজিনারি পার্ট একটা, কমপ্লেক্স কনজুগেট একটা, সেখান থেকে আয়ের বিভিন্ন পাওয়ার যেগুলো থাকে, আয়ের বিভিন্ন পাওয়ারগুলো বার করা আমরা মোটামুটি জানলাম। এরপর এখানে দুটো আলাদা ভ্যালু দেওয়া আছে, সেই দুটো ভ্যালু থেকে একটা এক্সপ্রেশনের ভ্যালুটাকে পুট করলে সেটা কীরকমভাবে ভ্যালু হবে সেটা আমরা দেখলাম। এবারে আমাকে দেখতে হবে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে, কমপ্লেক্স নাম্বার থেকে তার রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার দুটোকে সেপারেট করা, এই পার্টটা দেখতে হবে। এই পার্টটা আমরা দেখব। রিয়েল পার্ট বার করা, কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেশন জায়গাটা আমরা দেখব। সাপোজ আমার দেওয়া আছে 2/5 প্লাস 3i, এইখান থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করা। এটা তো নর্মাল নাম্বার, কমপ্লেক্স নাম্বার নয় যে যেটা দেখলেই আমরা বুঝতে পেরে যাবো রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা। তো এটা করার জন্য যেটা নর্মাল কাজ করতে হবে, নিচে যে টার্মটা আছে, যেটা নিচে টার্ম আছে, নিচে টার্ম এখানে এই ম্যাথটার ক্ষেত্রে রয়েছে 5 প্লাস 3i, এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করব। তাহলে 5 প্লাস 3i এর কমপ্লেক্স কনজুগেট কত? 5 প্লাস 3i এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে 5 মাইনাস 3i, সেটা দিয়ে আমরা কি করব? ওপর নিচ মাল্টিপ্লাই করব। তা 5 মাইনাস 3i ওপরে লিখলাম, নিচে 5 প্লাস 3i ইন্টু 5 মাইনাস 3i, যেটা কমপ্লেক্স কনজুগেট আসছিল তার সে কমপ্লেক্স কনজুগেটটা দিয়ে আমরা কি করলাম? ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। এখানে কত আসছে? 2কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 মাইনাস 6i, নিচে আবার দেখো কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি মানে অলওয়েজ সেই ফর্মে থাকবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5 প্লাস 3i ইন্টু 5 মাইনাস 3i, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3i এর স্কোয়ার। তাহলে এটা কত এলো? 10 মাইনাস 6i ওপরে অ্যাজ ইট ইজ থাকবে, নিচে 5 এর স্কোয়ার 25, 3i এর হোল স্কোয়ার মানে 9i এর স্কোয়ার, i এর স্কোয়ার মানে -1, তাহলে 9 ইন্টু -1 হয়ে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেট টার্মটা কি আসবে?
টার্মটা আসবে হচ্ছে 10 - 6i, ওপরে যেমন ছিল সেরকম থাকলো, নিচে এলো হচ্ছে 25 + 9, 25 + 9 মানে হচ্ছে 34। এবার আমি এটাকে দুটো টেকনিকে ভাগ করব। দুটো টেকনিক কি, 10/34 মাইনাস ওপরে 6 নিচে 34 i, এটা কাটাকাটি হবে, এটা 2 দিয়ে ওপর নিচে কাটাকাটি হবে, তো ওটা নয়। রিয়েল পার্ট হচ্ছে এই পার্টটা রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট হচ্ছে এই পার্টটা রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট কত পেলাম আমরা এখান থেকে, 10/34 পেলাম রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট কত পেলাম, 6/34 হচ্ছে ইমাজিনারি পার্ট, -6/34 ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট হচ্ছে 10 + 34। তাহলে কোনো একটা ম্যাথ থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেশন জিনিসগুলো আমরা দেখলাম। এই ধরনের এক্সাম্পল আর একটা করবো আমরা। সাপোজ দেওয়া আছে i + 1 বাই i - 1, রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা, ম্যাথ দেখে তো আমরা বুঝতে পারবো না। তাহলে যেরকম বলেছিলাম নিচে যে পার্টটা আছে, এখানে ওপরেও একটা জিনিস আছে, নিচেও একটা জিনিস আছে, আমরা অলওয়েজ কি করব, নিচে যে পার্টটা থাকবে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করব। নিয়ম অলওয়েজ প্রত্যেকটা ক্ষেত্রে সমান। নিচে যে পার্টটা আছে, নিচে যে পার্টটা থাকবে তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে আমরা ওপর নিচ মাল্টিপ্লাই করব। নিচে যে পার্টটা আছে i - 1 আছে, এর কমপ্লেক্স কনজুগেট কত হবে, i + 1, i + 1 দিয়ে আমরা ওপর নিচ মাল্টিপ্লাই করব। i + 1 এখানে অলরেডি একটা রয়েছে উপরে, আমরা মাল্টিপ্লাই করব i + 1 দিয়ে। নিচে ছিল i - 1, আমরা মাল্টিপ্লাই করব i + 1 দিয়ে। এতে কি হলো, এতে এখন দেখা যাচ্ছে ওপরে দুটো i + 1 এলো, মানে i + 1 এর হোল স্কোয়ার। তাহলে ওপরে যেটা পাচ্ছি i + 1 এর হোল স্কোয়ার, নিচে কি পাচ্ছি a - b, a + b, a - b ইন্টু a + b, a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার - b স্কোয়ার বসাতে গেলে কি হবে, i স্কোয়ার - 1a স্কোয়ার। আচ্ছা, ওপরটা a + b হোল স্কোয়ার, যেটা ফর্মুলা নর্মালি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এই ফর্মে আমরা লিখব। a এখানে 1, a এখানে i, b হচ্ছে এখানে 1। তাহলে a মানে হচ্ছে a স্কোয়ার i স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু i ইন্টু 1 মানে 2i প্লাস i স্কোয়ার, নিচে i স্কোয়ার মানে হচ্ছে -1, -1 স্কোয়ার মানে হচ্ছে -1ই। এখানে কি পাচ্ছি, i স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস 2i প্লাস 1, নিচে -1 হচ্ছে -2। আলটিমেট কি হলো, +1 -1 কেটে গেল, কি পড়ে রইল 2i/2, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে i, 2i/i, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে, অ্যান্সার যেটা পেলাম, অ্যান্সার পেলাম i। অ্যান্সারটা কি পেলাম, অ্যান্সার পেলাম হচ্ছে i। এর মধ্যে রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা, এটাকে আমরা দেখো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কীরকমভাবে, 0 + 1 ইন্টু i, 0, এইবার দেখো 1 ইন্টু i মানে হচ্ছে i, 0 পার্টটা, এই 0 পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, এই পার্টটা 1 হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে তোমাকে যদি বলে রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট হচ্ছে 0, ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্টের ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে পার্টটা দেখলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে কেমনভাবে ওপর নিচে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে রিয়েল পার্টটা এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করা যায়। এইবার আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টটা মডুলাস এবং মডুলাস z = a + ib, একটা রিয়েল পার্ট a, ইমাজিনারি পার্ট হচ্ছে b, মডুলাস z, mod z = √a স্কোয়ার, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস b স্কোয়ার, ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, তার স্কোয়ার রুট, সেটা হচ্ছে mod z। একটা mod z এর নর্মাল এক্সাম্পল, সাপোজ 3 - 2i এর মডুলাস কত,
এটা জেড, জেড ইকুয়াল টু 3 মাইনাস 2y, এর মডুলাস কত? তাহলে মড জেড বা জেড যেরকম খুশি আমরা লিখতে পারি, ইকুয়াল টু রিয়েল পার্ট কত এর, 3 হচ্ছে রিয়েল পার্ট স্কোয়ার, প্লাস ইমাজিনারি পার্ট কত, এটা ইমাজিনারি পার্ট হচ্ছে -2, তা -2 এর স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তা 9 প্লাস 4 দ্যাট মিনস √13, এটা হচ্ছে মডুলাস জেড বা মড জেড ইকুয়াল টু √13। মডুলাস কি আরেকবার, মডুলাস কোনো একটা নাম্বারকে যদি a প্লাস আইবি বলে রিপ্রেজেন্ট করি, কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি বলে আমরা যেরকমভাবে রিপ্রেজেন্ট করছিলাম, a প্লাস আইবি বলে যদি রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে মডুলাস জেড বা মড জেড হবে হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রিয়েল নাম্বার স্কোয়ার প্লাস ইমাজিনারি নাম্বার স্কোয়ার, তার স্কোয়ার রুট। এক্সাম্পলটা সেরকম দেখানো আছে, 3 হচ্ছে রিয়েল নাম্বার, 2 হচ্ছে ইমাজিনারি নাম্বার, 3 মড জেড হবে 3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, 3 স্কোয়ার দ্যাট মিনস 9, -2 স্কোয়ার 4 দ্যাট মিনস √13। মড জেডের আরেকটা এই ধরনের কোনো একটা জায়গা থেকে, মানে যেরকম ম্যাথ কোনো একটা নাম্বার দিয়েছে, সেখান থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে এক্স্যাক্ট করে আমাকে মডুলাসের ভ্যালুটা বার করতে হবে। কেমন করে বার করি সেটা দেখব। সাপোজ এই ম্যাথটা দেওয়া আছে, 2i প্লাস 1 বাই i মাইনাস 3 এর মডুলাস বার করতে বলা আছে। তাহলে এর মডুলাস বার করতে হলে আমাকে প্রথমে কি বার করতে হবে, কারণ মডুলাস বার করার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি দেখেছি, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার তার স্কোয়ার রুট। তার মানে হচ্ছে এখানেও এর রিয়েল পার্ট কোনটা ইমাজিনারি পার্ট কোনটা এটাকে প্রথমে আলাদা করতে হবে। এই নাম্বার থেকে রিয়েল পার্ট কোনটা ইমাজিনারি পার্ট কোনটা এটা আলাদা করার ক্ষেত্রে ফর্মুলা যেটা আমি বলেছিলাম, ফর্মুলা মানে যে নিয়মের কথা আমি বলেছিলাম, সেটা কি হবে, নিচে যে পার্টটা থাকবে তার আমি কি করব, তার করব কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। তা কি হলো, এটা কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, 2i প্লাস 1, নিচে আছে কত, নিচে আছে হচ্ছে i মাইনাস 3, এর কমপ্লেক্স কনজুগেট কত, i মাইনাস 3 কমপ্লেক্স কনজুগেট i প্লাস 3 দিয়ে আমি ওপরেও মাল্টিপ্লাই করব, নিচেও মাল্টিপ্লাই করব। তাহলে 2i প্লাস 1 এর সঙ্গে i প্লাস 3 নর্মাল মাল্টিপ্লাই করব। i এর সঙ্গে প্রথমে মাল্টিপ্লাই করি, i ইন্টু 2i স্কোয়ার প্লাস 1 ইন্টু i প্লাস 3 ইন্টু 2i 6i প্লাস 3 ইন্টু 1 3 বাই i মাইনাস 3 ইন্টু i প্লাস 3 a মাইনাস b ইন্টু a প্লাস b দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a হচ্ছে i স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে 3 স্কোয়ার। এখান থেকে সিম্পলিফাইড দেখো, 2i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, 2 ইন্টু -1 দ্যাট মিনস 2, i প্লাস 6i দ্যাট মিনস 7i প্লাস 3, নিচে i স্কোয়ার মানে -1 মাইনাস 3 স্কোয়ার মানে -9। কি পেলাম, 3 থেকে -2 বাদ দিলে 1 প্লাস 7i বাই -10। এটাকে দুটো ভাগে একটু আগে পর্যন্ত যেটা করছিলাম সেরকমভাবে দুটো ভাগে এটাকে ভাঙি। রিয়েল পার্ট কত বেরোলো, -1/10, ইমাজিনারি পার্ট কত বেরোলো, +7/10। রিয়েল পার্ট -1/10, ইমাজিনারি পার্ট -7/10 ইন্টু i। মডুলাস বার করতে গেলে কি করব, এর মডুলাস বার করতে গেলে যেটা রিয়েল পার্ট পেয়েছি, কোনটা রিয়েল পার্ট পেয়েছি, -1/10, এটা রিয়েল পার্ট, এর স্কোয়ার -1/10 এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট কত পেয়েছি 7/10 এর স্কোয়ার -7/10 এর স্কোয়ার। 1/10 এর স্কোয়ার মানে হচ্ছে 1/100, 7/10 মানে হচ্ছে 49/100, এটা অ্যাড করলে হয় 50/100,
কাটাকাটি করলে হয় 1/2, তাহলে মডুলাসের ভ্যালু কত আসবে? মডুলাসের ভ্যালু আসবে √1/2। মডুলাস জেড, মড জেডের ভ্যালু কত এলো? √1/2 মড জেডের ভ্যালু এলো। তাহলে প্রথমে যে ম্যাথটা আমাকে দেয়া থাকবে এরকম কোনো কিছু, সেই জিনিসটাকে আমরা কিভাবে সাজাবো, সেই জিনিসটাকে সাজিয়ে নেব, তার একটা রিয়েল পার্ট বার করব এবং তার একটা ইমাজিনারি পার্ট বার করব। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বার করার পর তাদের মধ্যে আমরা কি করব? তাদের মধ্যে স্কোয়ার করে দেবো। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বার করার তাদের মধ্যে আমি স্কোয়ার করে দিলে সেটা হবে মডুলাস জেড। তাহলে কমপ্লেক্স নাম্বার কি? একটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, সেখান থেকে কমপ্লেক্স নাম্বার থেকে i = √-1, সেখান থেকে i স্কোয়ার, i এর কিউব, i এর বিভিন্ন রকম পাওয়ার এবং i দিয়ে বিভিন্ন যখন জিনিসগুলো থাকছে তাদেরকে ভ্যালু বার করা। কোনো একটা পার্টিকুলার জিনিস বলে দেওয়া থাকলে তার x এবং y এর ভ্যালু বলে দিয়েছে, কোনো একটা এক্সপ্রেশন x² - xy কি +xy, এই ধরনের কোনো জিনিসের তার ভ্যালু বার করা এবং রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আলাদা করা এবং রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করার পর সেই ভ্যালুগুলোকে দিয়ে মডুলাস কেমন করে বার করা, এই সমস্ত ব্যাপারটা এখনও পর্যন্ত দেখলাম। এই সমস্ত ব্যাপারটাকে যেটা জিস্ট করলে আমার যেটা কমপ্লেক্স নাম্বারে যেটা প্রথম জিনিস, সেখানে আরেকটা জিনিস পার্ট বাদ থেকে যাচ্ছে, সেই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড। সেই অ্যামপ্লিটিউড পার্ট সম্বন্ধে একটু অল্প আলোচনা করব। অ্যামপ্লিটিউডকে লেখা হয় AMPZ বলে। AMPZ বলে অ্যামপ্লিটিউডটা লেখা হয়। অ্যামপ্লিটিউড এটাকে লেখা হয় AMPZ বা ARG জেড বলে লেখা হয়। অ্যামপ্লিটিউড জেড বা ARG জেড। এটা নিয়ে একটা নর্মাল জিনিস, সেটা হচ্ছে এরকম, যদি আমি এই অ্যাক্সিসটা দিয়ে ইমাজিনারি নাম্বার ওয়াইকে রিপ্রেজেন্ট করি, এইখানে দিয়ে যদি এক্সকে রিপ্রেজেন্ট করি, তাহলে কোনো একটা পয়েন্ট, সাপোজ পি পয়েন্ট, এটা রিপ্রেজেন্ট করছে x + i y এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, মানে একটা ইমাজিনারি একটা কমপ্লেক্স নাম্বারকে এটা রিপ্রেজেন্ট করছে। এই কমপ্লেক্স নাম্বার থেকে অরিজিন পর্যন্ত আমি যদি অ্যাড করি, তাহলে এইখানে যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দিকের এক্স এর পার্টটা আমরা লিখতে পারি x = sin z, x = z sin থিটা, y লিখতে পারি z। x এর পার্টটা যেটা থিটা আছে অলওয়েজ সেই পার্টটা cos থিটা হয়, এবং যে পার্টটা দূরে আছে থিটা যেদিকে নেই তার অন্য পার্টে আছে সেই পার্টটা sin থিটা হয়। তাহলে আমি যদি y/x করি তাহলে পাবো হচ্ছে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। তাহলে tan থিটা কত পেলাম? y/x। দ্যাট মিনস থিটা কত পেলাম? ট্যানটা ওই সাইডে চলে গেলে ট্যানটা আছে, থিটাটাকে বাদ দিয়ে ট্যানটা যদি এই সাইডে চলে আসে সেটাকে বলবো tan ইনভার্স, ট্যানের মাথায় -1 y/x। তাহলে থিটা tan ইনভার্স y/x, মানে tan ইনভার্স y মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বাই রিয়েল নাম্বার। থিটা এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যাম্প জেড এইটা দিয়ে বলা হয়। অ্যামপ্লিটিউড জেডটা হচ্ছে থিটা হচ্ছে y/x। অ্যামপ্লিটিউড থিটা হচ্ছে y/x, y মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বাই রিয়েল নাম্বার। এক্সাম্পলটা একটু আগে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেই এক্সাম্পলটাই আরেকবার দিই। 3 - 2i, এই এক্সাম্পলে অ্যামপ্লিটিউড জেড কত হবে? অ্যামপ্লিটিউড জেড হবে amp z = থিটা tan ইনভার্স অফ কি? ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। ইমাজিনারি পার্ট কোনটা? এটা ইমাজিনারি পার্ট হচ্ছে -2, লিখি -2 বাই রিয়েল পার্ট কত? রিয়েল পার্ট হচ্ছে 3। তাহলে tan ইনভার্স অফ -2/3 হচ্ছে থিটার ভ্যালু, সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড জেড। এখানে -2/3 যে ভ্যালুটা আসে
সেটা ক্যালকুলেটর থেকে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। সাধারণত কিছু ডিনোটেড অ্যাঙ্গেল 0, 1 এইগুলো থেকে আমরা নর্মালি পেয়ে যেতে পারি √3, √1/√3 এগুলো ভ্যালুগুলো পড়ে এসেছি। 10-এর 0 ভ্যালু কত হয়, 15-এর ভ্যালু কত হয়, 30-এর ভ্যালু কত হয়, 0, 30, 60, 90, 45 এই ভ্যালুগুলো কত হয় সেগুলো আমরা শিখে এসেছি। কিন্তু এই যে ভ্যালুটা আমরা শিখে আসিনি, এটা ক্যালকুলেটরে প্রেস করলে এটাকে পাওয়া যাবে। তাহলে এইবার এরকমভাবে যে কোনো একটা এক্সপ্রেশন দেয়া থাকলে সেইখান থেকে আমরা বার করে নিতে পারবো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। প্রথমে আলাদা করব, রিয়েল পার্ট বার করব আলাদাভাবে এবং ইমাজিনারি পার্ট বার করব আলাদাভাবে। এবং রিয়েল পার্ট ও ইমাজিনারি পার্ট আলাদাভাবে বার করার পর ইমাজিনারি বাই রিয়েল করে তার আগে ট্যান ইনভার্স বসিয়ে দিলে সেইটা আমার বেরিয়ে যাবে অ্যামপ্লিটিউড। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা কি শিখলাম? প্রথমে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার থেকে বিভিন্ন ভ্যালু বার করা, সেখান থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করা এবং অ্যামপ্লিটিউড, এবং তারপর মডুলাস এবং লাস্টে অ্যামপ্লিটিউড শিখলাম। প্রত্যেকটাই রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বার করে সেগুলোকে আলাদা করতে হবে। তা আজকের আজকের ক্লাস পর্যন্ত। আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের এই কোচিং ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা জানাবে, এবং এখানে ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবে। টিল দেন সবাই ভালো থেকো, গুড বাই।